ওয়েলকাম টু হুড্ডু ওয়াটারফল। কি অপূর্ব দৃশ্য দেখো বন্ধুরা। ওয়েলকাম টু জোনা ফল। ঝাড়খণ্ডে রাধু নদী প্রবাহিত হয়েছে এই সীতা ওয়াটারফলসে। শোনা যায় এই সীতা মা এই ওয়াটারফল দর্শন করেছিল বলে এই ওয়াটারফলসের নাম সীতা ওয়াটারফল। দ্য সিটি অফ ওয়াটারফলস ইন ইন্ডিয়া। এটি হলো ভারতবর্ষের রাজধানী শহর কলকাতা থেকে মাত্র 400 কিলোমিটার দূরে অবস্থিত আদিবাসী রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। ঝাড়খণ্ড ট্যুরে আপনাদের মন থেকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের ভারতবর্ষের রাজধানী শহর রাঁচি ট্যুর করাবো। মাত্র একদিনের ছুটিকে কাজে লাগিয়ে আজ আপনাদের নিয়ে যাব জলপ্রপাতের দেশ রাঁচি দর্শন করাতে। রাঁচি ট্যুর করতে কতই বা খরচ পড়বে, কিভাবে যাবেন, কি কি দেখবেন, দুপুরে লাঞ্চ বা কোথায় করবেন, কোন হোটেলে গেলে আপনাদের কম খরচে থাকতে পারবেন, সাইট সিন ঘুরতে কোন গাড়ি করলে ভালোভাবে ঘুরতে পারবেন এবং গাড়ি খরচ বা কত পড়বে, এই সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? হোপফুলি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি সুদর্শন ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ হচ্ছে 30শে জুলাই 2025। আমরা যাচ্ছি রাঁচি। এখন বর্ষার ওয়েদার, রোজই বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি। রোজই ভাবি বেরাবো বেরাতে পারছি না। তার মধ্যে মাঝখানে কয়েকদিন জ্বর ছিল, শরীরটাও ভালো ছিল না। বেরাবো ভাবছিলাম, বেরাতে পারিনি। আগের সপ্তাহে আমাদের প্রোগ্রাম ছিল রাঁচি যাওয়ার, কিন্তু আমাদের শরীরটা খারাপ ছিল বলে আমরা যেতে পারিনি। তাই আজ বেরালাম 30শে জুলাই 2025-এ আমরা যাচ্ছি রাঁচি। আর রাঁচি ট্যুরে তোমাদের সমস্ত কিছু শেয়ার করব, কিভাবে পৌঁছালাম, ওখানে সাইট সিন, ওখানে কি কি দেখব, টোটালি সব কিছু তোমাদের শেয়ার করব। আর তাই ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। বন্ধুরা, আমাদের ট্রেন হচ্ছে 18615 কিয়াজোগি এক্সপ্রেস। হাওড়া থেকে রাঁচি যাবে একদম ডাইরেক্ট ট্রেনটা। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 9টা, এখন বাজে 8:35। আমরা এখন যাব ট্রেনে, আর ট্রেনে উঠে তোমাদের দেখাবো। তাই ভিডিওটি দেখতে থাকো। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কিয়াজোগি এক্সপ্রেস, এই যে বোর্ড টানিয়ে দিয়েছে। বন্ধুরা, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে কিয়াজোগি এক্সপ্রেস। এখন যাচ্ছি। বন্ধুরা, স্টেশনটা দেখো, ভিড়টা দেখো, দেখতে পাচ্ছ সবাই রাঁচিতে যাচ্ছে। কেউ মাথার ট্রিটমেন্টের জন্য, কেউ ঘুরতে, কেউ আবার বিভিন্ন কাজের জন্য। 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন এখনও ঢোকেনি, এই আসবে করছে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকছে কিয়াজোগি এক্সপ্রেস। এই যে ট্রেন কিয়াজোগি এক্সপ্রেস 22 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। 10 মিনিট ট্রেন লেট ছিল। এখন 9:20 বাজে, 9:10-এর ট্রেন। 10 মিনিট লেট করলো। বাইরে বৃষ্টি পড়ছে, ঝিরঝিরে বৃষ্টি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে ছোট নাগপুর মালভূমির দেশই হলো এই রাঁচি। রাঁচিতে আছে বিশ্রামুন্ডা এয়ারপোর্ট। ট্রেনে করেও চাইলে আপনারা রাঁচি পৌঁছাতে পারেন, এতে আপনাদের সময় অনেক কম পড়বে। হাওড়া থেকে রাঁচি যাবার অনেক ট্রেনই আছে, যেমন রাঁচি শতাব্দী এক্সপ্রেস, যেটা ছাড়ে সকাল 6:05 AM এবং রাঁচি পৌঁছায় দুপুর 1:15 PM। এছাড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস আছে, যেটা দুপুর 12:50 ছাড়ে এবং রাতে 9:14 রাঁচি পৌঁছায়। রাঁচি বন্দে ভারত আছে, যেটা দুপুর 2:35
ছাড়ে এবং রাঁচি পৌঁছায় রাত 10টার সময়। রাতে কাজকর্ম সেরে সবথেকে ভালো ট্রেন হচ্ছে কিয়াজোগা এক্সপ্রেস, যেটা আমরা গিয়েছিলাম। রাত 9:10-এ হাওড়া থেকে ছাড়ে এবং সকাল 5:40-এ রাঁচি পৌঁছায়। বন্ধুরা, আমরা এখন মেচেদায় আসলাম। এই যে মেচেদা স্টেশন, ফাঁকাই স্টেশনটা, বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। একটু নামলাম, স্টেশনে কিছুই নিয়ে বসিনি। বন্ধুরা, আমরা এই 1:30 বাজে এখন টাটানগর আসলাম। এখন আমরা কিছু ডিনার করে নেব। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 5 মিনিটের মতন টাটানগর দাঁড়িয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা রাঁচিতে পৌঁছাবো সকাল 6টায়। এখন ডিনার করে নেবো। আমাদের কোচ নাম্বার হচ্ছে S5 আর আমাদের সিট নাম্বার হচ্ছে 34, 35 আর 40। 3টে সিট আছে। আমরা সিটে উঠে এখন 1:45 বাজে। এখন গরম গরম রুটি আলুর দম খাচ্ছি। এখন এই টাটানগরের স্টেশনে কিছুক্ষণ দাঁড়ালো, এখানে আমরা দাঁড়িয়ে আমরা ডিনার করব। রুটি আর আলুর দম, ঘরের তৈরি রুটি আলুর দম। এই আলুর দমটা দেখা, আর এই যে রুটি, ঘরের খাওয়ার আলাদাই একটা ঐতিহ্য। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে 6:10। আমরা একদম রাঁচির কাছে চলে এসেছি। আকাশের ওয়েদার মেঘাচ্ছন্ন। তোমাদের বাইরের দৃশ্যটা দেখাই, সবুজ সবুজ, চারিদিকে সবুজ। আমাদের ট্রেন চলে যাচ্ছে। এই যে আমাদের ট্রেন, কি সুন্দর লাগছে দেখো। আমাদের ট্রেন আধা ঘন্টা লেটে পৌঁছালাম। এই হচ্ছে রাঁচি জংশন। এই যে সব ব্রিজ দিয়ে উঠছে, ফ্লাইওভার দিয়ে উপরে গিয়ে আমরা স্টেশনের বাইরে যাব। আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা হোটেল বুকিং করব এবং একটু ফ্রেশ হয়ে একটা গাড়ি বুকিং করব, যা আমাদের রাঁচি সাইটসিইং ঘুরিয়ে দেখাবে। স্টেশনের বাইরে প্রচুর ট্যাক্সি স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড দেখতে পাবেন। সকাল সকাল রাঁচিতে চা খাচ্ছি সবাই মিলে। চায়ের কোয়ালিটি খুব ভালো, কারণ এখানে খাঁটি গরুর দুধের চা বানিয়ে দিচ্ছে সামনে এই দোকানে। আর স্টেশন চত্বরটাও খুব জমজমাট আছে। এই দেখছো মার্কেট রয়েছে। বন্ধুরা, এখানে সব অটো স্ট্যান্ড, পরপর অটো টোটো দাঁড়িয়ে আছে। আমরা হেঁটে পায়ে হেঁটে এখান দিয়ে একটু সোজা রাস্তা দিয়ে যাব। হেঁটে আমরা হোটেল নেব, কারণ আমাদের একটু রেস্ট হয়ে আবার বেরিয়ে পড়বো সাইটসিইং ঘুরতে। তারপর একটু গাড়ি বার্গেনিং করব, কেমন নেয়। মোটামুটি বাজেটের মধ্যে হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব। স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে একটা গুরুদুয়ার দেখতে পাবেন। এই গুরুদুয়ারের সামনে প্রচুর হোটেল আছে। সামনের দিকের হোটেলের রেট অনেকটাই বেশি, তাই আমরা একটা গলির ভিতরে গেলাম। এখানে অনেক ছোট বড় হোটেল আছে। একটু দাম কষাকষি করে একটা হোটেল পছন্দ করলাম, যা আমাদের ভাড়া পড়বে 600 টাকা। এখানে বেশ কিছু হোটেল আছে, যার মোবাইল নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বন্ধুরা, আমরা এই হোটেলে থাকছি, এই মান্দারসা রেসিডেন্সি। এই রাঁচি একদম স্টেশনের কাছেই এই হোটেল আছে। এই হচ্ছে রিসেপশন, পাশেই আমাদের রুম আছে। এই রিসেপশন, এই হচ্ছে আমাদের রুম। এই যে 102, পাশেরটা হচ্ছে 103 আর ওইটা হচ্ছে 104। এই হচ্ছে আমাদের বেড, ডবল বেড দিয়েছে, দুখানা কম্বল দিয়েছে, একটা মিরর আছে, একটা বড় টেবিলের মতন আছে। এখানে তোমাদের লাগেজ রাখতে পারো, বড়ই আছে। এটা হচ্ছে উইন্ডো আছে,
উইন্ডো পাখা আছে, টাইমটা বলে দেবো এই টাইমে। আর হচ্ছে এই হচ্ছে আমাদের বাথরুম, গিজার আছে, 600 টাকার রুম ঠিকই আছে। বন্ধুরা এই আমাদের 600 টাকার রুম, এই হচ্ছে রুম দেখালাম, রাঁচি একদম স্টেশনের কাছে এই রুম আছে। এখানে তোমরা একটু বার্গেনিং করে যদি আসতে পারো, মোবাইল নাম্বার আমার দেওয়া থাকবে। বন্ধুরা আমরা দর কষাকষি করে ফাইনালি গাড়ি পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ। তোমাদের গাড়ির নাম্বারটা দিয়ে দেবো। এই হচ্ছে এই যে একদম হচ্ছে স্টেশনের কাছেই আমাদের গাড়ি, আর হোটেলের সামনে। বন্ধুরা ফাইনালি গাড়িতে আমরা উঠে পড়েছি। এই হচ্ছে গাড়ি ড্রাইভার। দাদা আপনার নাম্বারটা একটু বলুন। मेरा नाम भरत है। হ্যাঁ भरत नाम है। আচ্ছা, মোবাইল নাম্বার? 91 হ্যাঁ 9999 হ্যাঁ 6154। 154। আর একবার বলুন নাম্বারটা। 91 হ্যাঁ 9999 9999 6154। 6154। हाँ। হুন্ডু ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটা অসাধারণ। চারিদিকে শাল গাছের জঙ্গল, আর মাঝখান দিয়ে এই এত সুন্দর রাস্তা, সবুজে সবুজ। আর বর্ষাকালে এই মানে গাছপালাগুলি আরও বেশি তরতাজা হয়ে ওঠে, যা দেখতে অসাধারণ লাগে। এই হুন্ডু ওয়াটারফলসে এন্ট্রি গেট এবং ডান দিকে টিকিট কাউন্টার। বলে রাখি এই ওয়াটারফলসে কিন্তু বিকেল 4টের মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই আপনারা 4টের আগেই আসবেন। এই হুন্ডু ওয়াটারফলসে টিকিটের মূল্য পার হেড 10 টাকা করে নেবে এবং গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা নেবে। হুন্ডু ওয়াটারফলস যাওয়ার পথে এরম হ্যান্ডমেডের তৈরি কিছু দোকান দেখতে পেলাম। এই যে কাঠের এই মাছের শোপিসগুলি চাইছে 60 টাকা করে, এবং উপরে ঝুলছে এই মাছের এইগুলি চাইছে 180 টাকা করে, আর পাশে তরোয়ালগুলি চাইছে 150 টাকা করে। এই কি সুন্দর, বাড়িতে তোমরা নিয়ে যেতে পারো এদের কাছ দিয়ে। এরা সুন্দর হাতে তৈরি বানিয়ে দেবে, নিজের হাতে বানাচ্ছে এখানকার মানুষেরা। একটা বানাতে কতক্ষণ লাগে? একদিন না 2 ঘন্টা? 2 ঘন্টা লাগে। এটা কি কাঠের গো? গামার কাঠ। এই যে হাতের তৈরি কি সুন্দর কাঠের জিনিস, দেখো গিফটে। এইটা একটু দেখাও, একটু কি এটা? বান্দর বান্দর কেমন হয়? এখান দিয়ে আমরা ব্রেকফাস্ট করব এই দোকানটা দিয়ে। হ্যাঁ ডিম খাবো। গাড়ি পার্কিং এর টিকিট 30 টাকা করে নিচ্ছে, আর হচ্ছে এই 10 টাকা করে এক একজনের এন্ট্রি ফি। সকাল সকাল এই দোকানটা দিয়ে ব্রেকফাস্ট করছি, রুটি, আলু পটল ভাজা আর ডিমের অমলেট, আর সাথে পেঁয়াজ। এই যে সকাল সকাল ব্রেকফাস্ট করছি, ভালোই। রুটি, ঘরোয়া রুটি বানানো। বন্ধুরা এই মুরগিগুলিকে বেঁধে রেখেছে, দেশি মুরগা। কত করে এখানে দেশি মুরগা? হ্যাঁ 600 টাকা কেজি। 600 টাকা কেজি দেশি মুরগা পাওয়া যাচ্ছে। হুন্ডু ওয়াটারফলস যাওয়ার পথের মুখটাতে এইরকম গেট দেখতে পাবে। বাইরে বৃষ্টি পড়ছে, মাথায় ছাতা। এই যে সবাই নামছে এই হুন্ডু ওয়াটারফলস নামার পথে। এরম সিঁড়ি, 722টা সিঁড়ি অতিক্রম করে তোমাদের নামতে লাগবে। আর
পরিবেশটা দেখো, সবুজে সবুজ চারিদিকে, আর এরকম সিঁড়ি। সুবর্ণরেখা নদীতে অবস্থিত এই হুন্ডু ওয়াটারফলস, সিঁড়ি থেকে ওয়াটারফলসে আসতে 15 থেকে 20 মিনিট লাগবে। এই রাস্তায় সামনে দুদিকে বসার ব্যবস্থা আছে, আপনারা চাইলে রেস্ট নিয়ে নিয়ে নামতে পারেন। ওঠা নামা একটা ট্রেকিংয়ের পর্যায়ে পড়ে, তাই তোমরা অবশ্যই এসো এই হুড্ডু ওয়াটারফলসকে। তোমরা এই প্রাকৃতিক মাঝখান দিয়ে সিঁড়ি ভেঙে ভেঙে হুড্ডু ওয়াটারফলসকে তোমরা নিজের চোখে বর্ষার মধ্যে দেখো, খুব সুন্দর লাগবে। কথা দিচ্ছি তোমাদের নিরাশ হবে না। এইখানে ওয়াটারফলসে রাঁচিতে বর্ষাকালে অবশ্যই একবার ঘুরে যেও, কারণ এখানে রাঁচিকে সিটি অফ ওয়াটারফলস বলে। এটা হচ্ছে জলপ্রপাতের দেশ, তাই বর্ষাকালে জানোই তোমরা বর্ষাকালে এই জলপ্রপাতগুলি কতটা ভরা থাকে, সবসময় অঝরে জল পড়ে যায়, আর এখানে সব নদী নালার জল ফুলে ফেঁপে ওঠে। তাই অবশ্যই তোমরা এই বর্ষাকালে এই সব ওয়াটারফলসগুলি তোমরা দেখো, খুব ভালো লাগবে। প্রত্যেকটা ওয়াটারফলস একটা আলাদা আলাদা রূপ নেয়। হুন্ডু ওয়াটারফলস হলো ভারতবর্ষের 34তম উচ্চ ওয়াটারফলস। এটি হলো ঝাড়খণ্ডের উঁচু এবং বড় ওয়াটারফলস। রাঁচি শহর থেকে এই ওয়াটারফলসের দূরত্ব 40 কিলোমিটার। বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়াটারফলসগুলি আরও ফুলে ফেঁপে উঠেছে। এই ওয়াটারফলসের উচ্চতা প্রায় 322। ওয়েলকাম টু হুড্ডু ওয়াটারফলস। কি অপূর্ব দৃশ্য দেখো বন্ধুরা, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমার ক্যামেরায় কতটা তোমাদের দেখাতে পারছি জানি না, কিন্তু এখানে এসে স্পটে এসে এই হুড্ডু ওয়াটারফলসকে সচোখে দেখছি, দারুণ লাগছে, দারুণ। এই অনুভূতি বলার মতন না। তোমরা অবশ্যই এসো রাঁচিতে, হুড্ডু ওয়াটারফলসকে মিস করোই না। এই যে জলপ্রপাত, মানে অসাধারণ অসাধারণ। এত জলপ্রপাত দেখেছি ভারতবর্ষে, কিন্তু এত সুন্দর জলপ্রপাত কোথাও দেখিনি। আগের বছর গেছিলাম আমরা ধানবাদে ওয়াটারফলস দেখতে, সেগুলো খুব সুন্দর, খারাপ বলছি না, কিন্তু এর কাছে তার সেই ওয়াটারফল একদম ন্যূনতম। এই ওয়াটারফলস দেখো তোমরা বন্ধুরা, যত সুন্দর ওয়াটারফলস তত তো তার প্রতিভা। দেখো চারিদিকে, দেখো মন খুলে দেখো। নদীর দেখো গতি দেখো, এই যে হুড্ডু ওয়াটারফলস। বন্ধুরা অবশ্যই এসো, ওয়েলকাম টু হুড্ডু ওয়াটারফলস। দারুণ দারুণ প্রকৃতির কত সৃষ্টি দেখো। আচ্ছা, বেশি কিছু না, অনেকটা চলে এসছেন। কোথা দিয়ে এসছেন আপনারা? বৈদ্যবাটি। আমরা সোদপুর। আস্তে আস্তে নামুন, হ্যাঁ, কারণ একটু স্লিপ, জায়গায় জায়গায় একটু স্লিপ আছে। না না, এই চলে এসছেন আপনারা, খুব সুন্দর লাগবে। আপনারা এখানে 2 ঘন্টা সময় কাটাতে পারেন, এত সুন্দর জায়গা। সোনাদা, হর হর মহাদেব। হর হর মহাদেব। কেমন লাগলো বলো হুড্ডু ওয়াটারফলস? অপূর্ব। এসব জিনিস চোখে না দেখে বিশ্বাস করা যায় না। ক্যামেরায় তোমরা দেখবে, কিন্তু এখানে যদি এসে দেখো তার রিয়েল এফেক্টটা পাবে। আর এই বর্ষার মধ্যে ছাতা নিয়ে এর প্রাকৃতির মাঝখান দিয়ে আমরা আসছি, কেমন সময় তো প্রকৃতিটা একদম সবুজে সবুজ লাগছে, চারিদিকটা
আর এই ওয়াটারফলসগুলো যদি দেখতে হয় তাহলে এই সময়, এই মনসুন সময়ে আসতে হবে তোমাদের। অসাধারণ লাগবে। আর 750টা সিঁড়ি তোমরা নেমেছো, অসুবিধা হয়েছে কোনো গ্রাম তোমার? একদমই অসুবিধা হয়নি নামার সময়, তবে এই বৃষ্টির ওয়েদারে পাথরগুলো একটু ভিজে আছে, যতটা সাবধানে নামা যায়। আর একটা কথা সাবধানে থাকতে হবে, যেটা হলো বয়স্কদের জন্য, যাদের হাঁটুতে সমস্যা আছে তারা কিন্তু একটু রেস্ট নিয়ে নামবে, চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। আর হর হর মহাদেব করতে করতে চলে আসবেন, জয় শিবশম্ভু করতে করতে চলে আসবেন, কোনো কষ্টই হবে না। জায়গা দিয়ে জলটা প্রবাহিত হয়েছে, ওইখান দিয়ে, ওই দিক দিয়ে, ওই সাইড দিয়ে, চারিদিকে দেখো বন্ধুরা, চারিদিক দিয়ে জল প্রবাহিত হচ্ছে। আর ওই দিক দিয়ে তো অজোরে জল নেওয়া নামছে। আর এখানে দেখো সবুজে সবুজ। টিকিট কাউন্টার থেকে একটু এগিয়ে একটা ব্রিজ পড়বে, এই ব্রিজ থেকে ওয়াটারফলস কি অপূর্ব দেখাচ্ছে দেখুন। নিচ থেকে একটা ভ্যালি চলে গেছে, কি দারুণ দেখাচ্ছে দেখুন। দিয়ে নদীর দুটো কালার দেখাচ্ছে, একটা হচ্ছে লালচে ঘোলাটে আর একটা হচ্ছে সাদা, আর মাঝখান দিয়ে একটা দ্বীপের মতন চলে গেছে, কি অদ্ভুত লাগছে দূর থেকে। আমরা ব্রিজে আছি, ব্রিজ থেকে দেখাচ্ছি তোমাদের, অসাধারণ লাগছে। প্রায় 750 সিঁড়ি অতিক্রম করার পর আমরা এই মাসির দোকান দিয়ে লেবু জল খাবো। আমাদের লেবু জল নেবে 15 টাকা করে। তোমরা অবশ্যই এসে এইসব দোকান দিয়ে কিছু কিনে খেও, কারণ এদের জীবিকা নির্ভর করে আপনাদের উপর। এই মাসির দোকানে বিস্কুট, চিপস, কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু পাওয়া যায়। এখন আমাদের পরবর্তী গন্তব্য হলো সীতা ওয়াটারফলস। রাঁচি থেকে সীতা ওয়াটারফলসের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। রাঁচি থেকে সীতা ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, চারিদিকে সবুজ জঙ্গল, দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে এবং এই রাস্তায় দুদিকে গাছগুলি খুবই পুরনো। এই রাস্তার নাম হলো NH32। বন্ধুরা, আমরা হুড্ডু ফলস দেখলাম, দারুণ লাগলো। এখন যাচ্ছি সীতা ফলসে। সীতা ফলস যেতে 1 ঘন্টা সময় লাগবে, তাহলে চলো যাওয়া যাক। এই রাস্তার সোজা পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাচ্ছে। এখান থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্টের দূরত্ব হলো মাত্র 40 কিলোমিটার। সীতা ওয়াটারফল যেতে গেলে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য পার হেড 10 টাকা করে লাগবে এবং গাড়ি পার্কিং 30 টাকা লাগবে। সীতা ওয়াটারফলস নামতে 250টা সিঁড়ি নামতে হবে, নামতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে। উঁচু পাহাড়ে ঘেরা সবুজ জঙ্গলের মধ্যে অবস্থিত এই সীতা ওয়াটারফল। চারিদিকে সবুজ আর সবুজ। এই অ্যাডভেঞ্চার হেভি লাগছে। যারা ট্রেকিং করতে ভালোবাসো তারা অবশ্যই এইসব ফলসে আসো, এই জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেকিং করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে কারণ ট্রেকিং করতে। সত্যি অসাধারণ লাগছে এই সীতা ফলস। এখান দিয়ে দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে এই সীতা ফলস। এই বোট বানানো আছে। সীতা ওয়াটারফল দেখতে গেলে একদম নিচে যেতে পারবেন না, একটু দূর থেকে আপনাদের দেখতে হবে। ঝাড়খণ্ডের সুন্দর রাধু নদীর তীরে অবস্থিত এই সীতা ওয়াটারফল। 150 ফুট উঁচু পাহাড় থেকে নেমে এসছে এই সীতা ওয়াটারফল। মনে করা হয় এই সীতা ওয়াটারফল মা সীতা দর্শন করেছেন
এবং এই সীতা ওয়াটারফলসের কাছেই আছে মা সীতার পদচিহ্ন মন্দির। এই রাধু নদীর তৈরি হয়েছে ঝাড়খণ্ডে এই উঁচু পাহাড় থেকে এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়ে 240 কিলোমিটার প্রবাহিত হয়ে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের বর্ডারে হয়ে সুবর্ণরেখা নদীতে গিয়ে মিশেছে এবং সুবর্ণরেখা নদী ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। বর্ষাকালে আসলে এরম পুরো ওয়াটারফলস ফুলে ফেঁপে ওঠে আর এই সুবর্ণরেখা নদী জল প্রবাহিত হয় পুরো বর্ষাকালে। আর এমনি শীতকালে গরমকালে আসলে তোমরা এতটা জল পাবে না, কম জল পাবে আর ওয়াটারফলসে এত পাবে না। বর্ষাকালে এই ওয়াটারফলস পুরো ফুলে ফেঁপে ওঠে আর অসাধারণ দেখতে লাগে। আর এইটা হচ্ছে রাঁচি থেকে 40 কিলোমিটার দূরেই এই সীতা ফলস। কথিত আছে মা সীতা দর্শন করেছিল বলেই এই জায়গাটার নাম হচ্ছে সীতা ওয়াটারফলস। এই সীতা ওয়াটারফলস থেকে 200 মিটার দূরেই সীতা মায়ের মন্দির আছে। আর এই সীতা ওয়াটারফলস বর্ষায় যেন একটা আলাদা রূপ ধারণ করে। দেখো কত সুন্দর লাগছে এই সীতা ওয়াটারফলসকে। অনেকটা যাওয়ার পর এরম সমতল পাবে 250টা সিঁড়ি আর এরম সিঁড়ি তালাটা কি সুন্দর লাগছে না। আর এরম ধরে ধরে যাওয়ার জন্য কিছুক্ষণ বসার জন্য এরম করে দিয়েছে, অসুবিধা হয় না জানে। আর কি সুন্দর লাগছে দেখো, সবুজ আর সবুজ আর মাঝখান দিয়ে কমলা কালারে সিঁড়ি চলে গেছে। সীতা ওয়াটারফলস থেকে মাত্র 200 মিটার দূরেই মা সীতার পদচিহ্ন এরম মন্দির দেখতে পাবে। এই যে মা সীতার পদচিহ্ন পড়েছিল এখানে। এখন আমাদের পরবর্তী গন্তব্য হলো জোনা ওয়াটারফলস। সীতা ওয়াটারফলস থেকে এর দূরত্ব 5 কিলোমিটার, যা সময় লাগবে 10 থেকে 15 মিনিট। চলে আসলাম এই জোনা ফলসে। এখানেও এন্ট্রি ফি মাথা পিছু 10 টাকা করে নিল আর গাড়ি পার্কিংয়ে 30 টাকা নিল। আর এখানে সব দোকান আছে পরপর। এখানে দেশি মুরগি পাওয়া যাচ্ছে, ভাত দেশি মুরগি দিয়ে খাওয়া হচ্ছে। এখানে পরপর আছে দোকান, যে দেশি মুরগি পরপর ঘুরে বেড়াচ্ছে। দেখো সুন্দর লাগছে। বন্ধুরা এই যে জোনা ফলস চলে এসেছি জোনা ফলসে। এখানে দেশি মুরগি দিয়ে ভাত দেবে, 4 পিস মাংস ও দেশি মুরগি 150 টাকা এবং 100 টাকা রাইস, 250 টাকা নেবে। আমরা 3 জন আছি, 750 টাকা মাংস ভাত দেবে। আমরা জোনা ফলস ঘুরে টুরে এসে এখানে ভাত খাবো দেশি মুরগি দিয়ে। তোমরা আসলে অবশ্যই এখানে ট্রাই করো দেশি মুরগি দিয়ে ভাত। এখানে পরপর দেশি মুরগি আছে, দেখতেই পাচ্ছ। जितना बंगाल वाले जितना भैया लोग हैं कोलकाता साइड में सभी लोग प्यार करेंगे। हाय, आपका चैनल का नाम क्या है? विजय गुड्डी ब्लॉग। अच्छा, और गुड्डी विजय ब्लॉग। गुड्डी विजय ब्लॉग। एक बार बोल दीजिए फिर से। मेरा नाम है विजय गुड्डी ब्लॉग और गुड्डी विजय ब्लॉग। गुड्डी विजय उल्टा है। हस्बैंड वाइफ दोनों है ना, इसीलिए हस्बैंड वाइफ दोनों है, इससे तो मजा बनता है। मजा बनता है। आज के हस्बैंड वाइफ दोनों मिलके काम ट्रैवल करते हैं। ब्लॉग करता है। ट्रैवल ब्लॉग रहता तो और मजेदार बनेगा। हाँ ब्लॉग। और अकेले जो हम लोग सिंगल रहते हैं, हमारे हस्बैंड जो है सपोर्टिंग ना करते हैं और हम अकेले दबा 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 करके हम क्यों अकेले सपोर्ट नहीं करते करते? हैं। ये तो अच्छा है, ये काम तो अच्छा है। हाँ, तो वो सपोर्ट तो करना चाहिए। पब्लिक में वीडियो बनाते हैं ऐसे, तो झारखंड में पलामू वो तो आपको फेमस होगा और ट्रैवल ब्लॉगर तो आपको हस्बैंड को ये कहते हैं ऐसा मत कीजिए। ये लड़की बहुत अच्छा है, अच्छे ब्लॉग करते हैं, बहुत अच्छे करते हैं। सब लोग मिलके सपोर्ट करेंगे सपोर्ट तो करेंगे। बहुत अच्छा होगा। हाँ थैंक यू। थैंक यू। आप लोग को बहुत कैसा लगा? बहुत अच्छा। এই যাওয়ার জন্য এরম ধরে ধরে যাওয়ার জন্য এরম রেলিং করে দিয়েছে, অসুবিধা নেই। তোমরা আস্তে আস্তে নামবে, আস্তে আস্তে উঠবে।
এই যে বন্ধুরা এরকম রেলিং করে দিয়েছে, তোমরা আস্তে আস্তে নামবে, আস্তে আস্তে উঠবে, অসুবিধা হবে না। দেখেছেন জোনা ফলস কেমন লাগলো? ভালো। কোথা দিয়েছেন? দীঘা। দীঘা? তাহলে আমাদের ওই দিকে তো। জোনা ওয়াটারফলসে যাবার মুখেই ট্রেকিংয়ের সময় দুটো রাস্তা দেখতে পারবেন। একটা রাস্তা বাঁ দিক দিয়ে চলে গেল এবং আর একটা রাস্তা ডান দিক দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে। এই জোনা ওয়াটারফলসের জল সবসময় থাকে, বর্ষাকালে এই ওয়াটারফলসগুলি একটা নতুন রূপ নেয়, এই জল তখন ফুলে ফেঁপে ওঠে। এই জোনা ওয়াটারফলসের সামনে গেলে আপনাকে পুরো ভিজিয়ে দেবে, আর এই ওয়াটারফলসে হাওয়ার সাথে সাথে জলে হ্যাসলায় আপনাকে পুরো ভিজিয়ে দেবে। সীতা ওয়াটারফলসের মতন জোনা ওয়াটারফলসও রাধু নদীর গতি পথে অবস্থিত। এই ওয়াটারফলস আরেকটি নাম হলো গৌতম ধারা ওয়াটারফলস। জোনা ওয়াটারফলসে জল পাহাড়ের প্রায় 141 ফুট উঁচু থেকে নিচে প্রবাহিত হয়েছে। ছোটনাগপুর মালভূমির একদম শেষে অবস্থিত এই জোনা ওয়াটারফল হ্যাঙ্গিং ভ্যালি একটি উদাহরণ। এই ওয়াটারফলসে একদম নিচে আসতে পারবেন। এই নিচে থেকে ওয়াটারফলস অসাধারণ দেখতে লাগে। এই ওয়াটারফলস 722টা সিঁড়ি নেমে তো নামতে তো সোজা, কিন্তু উঠতে গেলে একটু অসুবিধা হবে, তাই আস্তে আস্তে। ওয়েলকাম টু জোনা ফলস। এই যে আমাদের দিয়েছে খাওয়ার, দেশি মুরগির ঝোল, আলু ভাজা, ভাত। ডাল দেবে না? বন্ধুরা রান্নাটা ভালোই টেস্টি আছে। আর এই সবথেকে বড় কথা হচ্ছে এখানে প্রকৃতির মাঝখানে বসে খাচ্ছি, ভাত, ডাল, তরকারি, পাঁপড় ভাজা আর দেশি মুরগির ঝোল। এই যে এখানে ফার্মের মুরগি আছে দেশি, তার ঝোল। চলো খাওয়া যাক। বন্ধুরা এই হোটেলে তোমরা দেশি মুরগির ঝোল করে শালপাতা, ভাত, ডাল, সবজি দিয়ে খেতে পারো, অনেক সস্তায় পেয়ে যাবে। नाम मेरा हुआ सोनू कुमार, ठीक है, और मेरा नंबर हुआ 7654086308। জোরে বলুন। 7654086308। ওকে সোনু কুমার, থ্যাংক ইউ। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাবান্না খুব টেস্ট হয়েছে। আর ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো।